सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चन्द्राय नमो অপরূপ গৌরাঙ্গের লীলা দেখো দেখো অপরূপ গৌরাঙ্গের লীলা জলনিধি তীরে চলিলা আজ আনন্দ আর ঘরে নারে মধুর হরি লীলা হে রে আমার আনন্দ আর ধরে না রে একদিকে গদাধর সঙ্গে স্বরূপ দামোদর বাসু ঘোষ গোবিন্দাদি মেলি আজ যুথে যুথে দাঁড়াইল ভাবাবেশে গদাধর স্বরূপ দামোদর লয়ে ভাবাবেশে গদাধর যুথে যুথে দাঁড়াইল বাসু ঘোষ গোবিন্দাদি গৌরদাস আদি করে চন্দন পে চকা ভরি আহা গৌরদাস আদি করে চন্দন পে চকা ভরি গদাধরের মঙ্গে মার ফেলি হা 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 হরি বলি গদাধরের অঙ্গে মার ফেলি গদাধরের অঙ্গে মার ফেলি রসিয়া স্বরূপে কয় হারিলা গৌরাঙ্গ রায় জিতল আমার গদাধর
কক্ষতালি দেয় কেহ নাচে গায় ঊর্ধ্বে বাহু কক্ষতালি দেয় কেহ নাচে গায় ঊর্ধ্বে বাহু এ রাধা মোহন মনোহর এ রাধা মোহন মনোহর। মধুর শ্রী বৃন্দাবনে ঋতুরাজ বসন্তের আগমনে বৃন্দাবন ভূমি অপূর্ব সাজে সেজেছে। ফলে ফুলে নত হয়ে তরুলতা সব মৃদু মন্দ মলয়ে বাতাসে আনন্দে দুলছে। কোকিল ভ্রমর ও ময়ূরের ডাকে চারিদিক মুখরিত করছে। ললিত লবঙ্গ লতা পরিশীলন কোমল মলয়া সমীরে মধুকরণিকর करम्बित कोकिला कूजित कुंज कुटीरे विहरति हरिरिहा सरस वसन्ते नृत्यति युवति जनना समं सखी विरही जनस्य दुरान्ते। आज शुभ दोल पूर्णिमा तिथि समागता देखे ब्रजराज नंदन श्रीकृष्ण সখাগণকে নিয়ে শ্রী যমুনার কূলে গিয়ে হরি হো বলে হোলি খেলায় মেতে উঠলেন। ওরে সখাগণ সঙ্গে रंगे जोदु ना आनंदेते होली खेले आज सखागণের সঙ্গে কৃষ্ণ आज हो
হরি বলে আনন্দেতে হোলি হো 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 হরি বলে আনন্দেতে হোলি খেলে হো 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 হরি বলে আনন্দেতে হোলি খেলে। এদিকে বৃষভানু নন্দিনী শ্রীরাধা নিজের গৃহে বসে ললিতাদি অষ্টসখীকে বলেছেন সখীরে, আজ আনন্দের দিন বৃন্দাবনে হলে উৎসব। ব্রজরাজ কিশোর শ্রীকৃষ্ণ আজ যেভাবে হোলি খেলায় মেতেছেন, আমার মনে হয় আজ আমরা কেউ যমুনায় স্নান করতে যেতে পারব না। তখন ললিতা বললেন, কেন গো রাই, এমন শুভ দিনে হোলি খেলায় আনন্দ হতে বঞ্চিত থাকবি? তার চেয়ে এক কাজ করি, আয় আমরা যমুনায় স্নান করবার ছলে আবির কুমকুম পিচকিরি শাড়ির আঁচলে লুকিয়ে নিয়ে যমুনার তীরে শ্যাম সুন্দরকে হোলি খেলায় আহ্বান করি। ওরে রজরিতে হরি সমর পর বন্ধে রাধা মাধব হরি রসে আনন্দিত সহচরী বৃন্দে বলি দাঁড়াইল আজ রণ সাজে দাঁড়াইল দুই দিকে দুই জনে সঙ্গে লয়ে সঙ্গে গানে দুই দিকে দুই জনে রণ সাজে দাঁড়াইল ললিতা বিশাখা সেনাপতি আগে করে লয়ে হেম পিচকারি মধু মঙ্গলের সঙ্গে সুবল সেনাপতি মধু মঙ্গল সঙ্গে সুবল সেনাপতি সাজল রসিক মুরারি সাজল রসিক মুরারি বলি দাঁড়াইল চৌদিকে তারা দাঁড়াইল চৌদিকে তারা দাঁড়াইল দুই সেনাপতি সঙ্গে নিয়ে সুবল আর মধু মঙ্গল সেনাপতি সঙ্গে নিয়ে পিচকারি লয়ে দাঁড়াইল। এইবার তুমুল ভাবে হরি খেলা আরম্ভ হলো। কানক পিচকারি जबाहु बड़ी खाता एक ही शत शत धार कानु कपिचकारी जबाहु बड़ी खाता एक ही शत शत धार
सहचरी मेरी राई जात जारत কত কত শত একবার একবার ভাব নয়নে দেখে নাও হে ভাব নয়নে দেখে নাও হে আমার রাধা গোবিন্দের হোলি খেলায় ভাব নয়নে রাধা গোবিন্দের হোলি খেলায় রাধা গোবিন্দের হোলি খেলায় মধুর রসে বৃন্দাবনে রাধা গোবিন্দের হোলি খেলায় মধুর রসে বৃন্দাবনে রাধা গোবিন্দের হোলি খেলায় ভাব নয়নে দেখে নাও হে বহুবিধ রঙে অঙ্গ সব ভিগল আচরে মুছত মুখ জিতল ভাষা হাসি দেই করতালি ক্ষণে ক্ষণে বারত সুখ বলে জিতেছি আমি আজকার খেলায় জিতেছি ওগো হেসে হেসে আমার দাই বলে আজকার খেলায় জিতেছি খেলতে খেলতে শ্যামের মোহন চূড়া থেকে ময়ূর পুচ্ছটি খসে পড়ল ললিতা সেই সময়ে এমন ভাবে আবির ছুড়লেন সেই আবির উড়ে গিয়ে শ্যামের নয়নে পড়ল কৃষ্ণ তখন ভালো করে চোখ মেলে চাইতে পারলেন না সেই অবসরে বিশাখা সখী রং পিচকারি নিয়ে শ্যামের সর্বাঙ্গে ভিজিয়ে দিল শ্যাম বর্ণ ঢাকা পড়ল কৃষ্ণ বর্ণ অরুণ হলো হটইতে সুপল ললিতায়াগে ধাওই যুবতী বৃন্দ গরি সাথে খেলায় ধারা বিপরীত দেখে সুবল ভয়ে ছুটে পালালেন ভাগল মধু গালে রসে মিলাল বিশাখা ধরল গোপীনাথে বিশাখা ধরল গোপীনাথে এই দেখে সুবল চিৎকার করে বলছে ওরে ভাই কে আছিস সবে পালারে পালারে গোপালিনী খেপেছে আজিকার হোলি খেলায় গোপালিনী খেপেছে পালারে পালারে সখাগণকে হারিয়ে কৃষ্ণ একা দাঁড়িয়ে আছেন সেই অবসরে ললিতা বিশাখা শাড়ির আঁচল দিয়ে কৃষ্ণকে বন্দি করে নিয়ে এলেন তাদের রাজা বৃন্দাবনেশ্বরী বৃষভানু কুমারী রাধারানীর নিকটে গোপিনীরা হরি হো শব্দে শ্যামের মাথায় আবির রং ঢেলে দিচ্ছেন আনন্দে নৃত্য করতে লাগলেন চতুর কৃষ্ণ পালাবার চেষ্টা করছেন
খেলাতে হারিয়া শ্যাম পলাইতে চায়, চৌদিকে ব্রজবধূ পথ নাহি পায়। পলাইতে পথ নাই, চারিদিকে ব্রজগোপী সারি দিয়ে দাঁড়াইয়ে, চারিদিকে ব্রজগোপী পলাইতে পথ নাই। আবির করুণ আখি মেলিতে না পারে, হারিনু হারিনু শ্যাম বলে বারে বারে। এই হারিলাম হারিলাম তোমাদের রসনে খেলায়, শ্রীরাধার জয় হলো তোমাদের রসনে খেলায়। হারিলাম হারিলাম। কাতর কণ্ঠে করজোরে কৃষ্ণ বললেন, এইবার তোমরা আমায় ছেড়ে দাও। রাধারানী বললেন, সে কি বধূ, এখনই ছেড়ে দেব কি? ভালো করে খেলাই হলো না, এসো আবার খেলি। আইসো বধূ আবার খেলি রে ফাগুয়া, আইসো বধূ আবার খেলি রে ফাগুয়া। এতে লাজ কি আছে, না হয় হেরেছ তাই। লাজ কি আছে, না হয় হেরেছ তাই। আবার খেলি রে ফাগুয়া, আবার খেলি রে ফাগুয়া। যদি বলো একা আমি বহুদিনের সঙ্গী আমি, নহে সজুতে বিশাখা হোক তুবা বধূ হে, সজিত বিশাখা হোক তুবা বধূ হে। আবার খেলি রে ফাগুয়া বধূ হে, আবার খেলি রে ফাগুয়া। বেশ ভালো কথা রাধারানী, আমায় একটু সময় দাও, আমার শাখাগণকে ডেকে আনি। এই বলে কৃষ্ণ শাখাগণকে ডেকে নিয়ে আবার জোর খেলা খেলতে আরম্ভ করলেন। দেখো জি শ্যাম শ্যাম গো সখিনী গণমেলি, দেখো জি শ্যাম। বলি আবিরে অরুণ পিচকারি গণ, আবিরে অরুণ পিচকারি গণ, হবলো তুমুল খেলি। দেখো রি শ্যাম শ্যাম গরি সখিনী গণমেলি, দেখো রি শ্যাম। मेरो राधा प्यारी सह खेलत नंद दुलाल, मेरो राधा प्यारी सह खेलत नंद दुलाल। नंद दुलाल खाले যশোদা दुलाल, मेरो राधा प्यारी सह खेलता नंद दुलाल। अरुणिता मारा खाता, अरुणिता हे मौजूदा, अरुणिता मारा खाता, अरुणिता हे मौजूदा। ওই ছান মুরাত রসাল, मेरो राधा प्यारी सह खेलत नंद दुलाल। हरि रंगे बिहारी लाल।
প্রাণে প্রাণ মিল করে দাও তুফানের ঘূর্ণি ঘোরাও জীবনের ঝরা পাতা উড়িয়ে দিয়ে বিশ্ব কাঁপাও প্রাণে প্রাণ মিল করে দাও প্রাণে প্রাণ মিল করে দাও তুফানের ঘূর্ণি ঘোরাও জীবনের ঝরা পাতা উড়িয়ে দিয়ে বিশ্ব কাঁপাও প্রাণে প্রাণ মিল করে দাও মোরা যে পথের ধুলি মাথায় তুলি দারুণ রসে বুকে আজ আগুন রাঙা পাহাড় ভাঙা বজ্র ফসে শোষকের স্বার্থ নিরে উচ্চ শিরে পড়বে কোষে আজি তার রত্ন প্রাসাদ ধুলায় নামাও প্রাণে প্রাণ মিল করে দাও আমাদের রক্ত কণা সাপের ফনা জড়াও যদি তোমাকেই ধরবে ঘিরে বক্ষ চিরে ফেলবে বদি ওরা যে ক্ষিপ্ত নকর দীপ্ত কেশর সিংহ ক্রোধী গ্রাসিব তোমায় আজি কোথায় পালাও প্রাণে প্রাণ মিল করে দাও মিল করে দাও তুফানের ঘূর্ণি ঘোরাও জীবনের ঝরা পাতা উড়িয়ে দিয়ে বিশ্ব কাঁপাও প্রাণে প্রাণ মিল করে দাও আমাদের একটি জীবন যেথায় নিধন করবি তোরা সেখানে লক্ষ্য হয়ে জন্ম নিয়ে জাগবো মোরা ফোটাবো আশার চমক গানের গমক পাগল ঝরা আজি সেই নূতন দিনের গান শুনে যাও প্রাণে প্রাণ মিল করে দাও মিল করে দাও তুফানের ঘূর্ণি ঘোরাও জীবনের ঝরা পাতা উড়িয়ে দিয়ে বিশ্ব কাঁপাও প্রাণে প্রাণ মিল করে দাও প্রাণে মিল করে দাও যদি এখনো আমাকে শুধু ভালো লাগে, ভালো না বাসো মন্দ কি, যদি এখনো আমাকে শুধু ভালো লাগে, ভালো না বাসো মন্দ কি, চোরা চাউনিতে যদি দূর থেকে দেখো, কাছে না আসো, বেশ বেশ তাই বা মন্দ কি, যদি এখনো আমাকে শুধু ভালো লাগে, ভালো না বাসো মন্দ কি। যদিও মুখের ভার পাথর করে ঘোরো ফেরো সারাদিন নিজের ঘরে, যদিও মুখের ভার পাথর করে ঘোরো ফেরো সারাদিন নিজের ঘরে, ঘোরো ফেরো সারাদিন নিজের ঘরে, যদি চোখের তারায় শুধু হাসো একবার, যদি চোখের তারায় শুধু হাসো একবার, মুখে না হাসো মন্দ কি, যদি এখনো আমাকে শুধু ভালো লাগে, ভালো না বাসো মন্দ কি।
তোমার জানলার পর্দাটা বাতাস উড়িয়ে দিয়ে পালায় যখন, আমার ঘর থেকে তোমার ঘরটা দেখি ভরিয়ে দেখি আয়নার সামনেতে দাঁড়িয়ে থেকে, কাউকে না দেখে শুধু দেখো নিজেকে। আয়নার সামনেতে দাঁড়িয়ে থেকে, কাউকে না দেখে শুধু দেখো নিজেকে। কাউকে না দেখে শুধু দেখো নিজেকে। যদি আমাকে ভাসাও আরো স্বপ্নে তোমার, যদি আমাকে ভাসাও আরো স্বপ্নে তোমার, নিজে না ভাসো মন্দ কি যদি এখনো আমাকে শুধু ভালো লাগে, ভালো না বাসো মন্দ কি। চোরা চাউনিতে যদি দূর থেকে দেখো, কাছে না আসো বেশ বেশ তাই বা মন্দ কি যদি এখনো আমাকে শুধু ভালো লাগে, ভালো না বাসো মন্দ কি। তওবা তওবা তওবা, এসব নাপাক ইচ্ছা কানে শুনলেও গুনাহ হয়। জায়গিরদার রহিম খাঁর জায়গিরে চলছে এইসব কাফেরি কারবার। না, কিছুতেই সে বেয়াদবি আমি বরদাস্ত করব না। তোমাকে খবরটা দিল কে ভাইজান? মুজফফর মিয়া, মির্জা মনসুর, শেখ কলিমউদ্দিন আরো অনেকে। বেয়াদব শামীম বড্ড বেড়ে উঠেছে। জাগো সব কথা, এখন কাফের মারতুজ আর কাসবি আনন্দময় সম্বন্ধে কি করা যায় বেশ সেই কথাটাই বল। শুধু বলবো জায়গিরদারের কাছে আমি কৈফিয়ত চাইবো। कोई है बादी? बादी नहीं है, मगर हम तुम्हारी बंदा हाजिर बेगम साहिबा। अरे मखदूम मियाँ, तुम हिया मैं देखा नहीं, मेरा गुस्ताखी माफ करना। এবার বলো তো বেগম, কি এমন জরুরি দরকারে আমাকে তলব করেছো? খবর রাখো, তোমার জায়গিরের এক কাফের এক কসবিকে নিয়ে যাচ্ছে তাই কাণ্ড করছে। কই কিছু শুনিনি তো। আমার ভাইজান সেই কাফের আর কসবির কুঁড়ে ভেঙে দিতে গিয়েছিল, কিন্তু তোমার ভাই বাধা দিয়ে আমার ভাইজানকে বেইজ্জত করেছে, সে কথা শুনেছো? না। আহা, কি করে শুনবে ভাই সাহেব, আমি তো আর বলিনি। কারণ কারণ সব সামান্য ব্যাপার নিয়ে মাথা ঘামাতে আমার মোটেই ভালো লাগে না। তাছাড়া সময় বা কোথায় আমার, দেখতেই তো পাচ্ছিস হর ওয়াক্ত আমি তাসবিহ জপ করছি। আল্লাহ মালিক। মখদুম মিয়া, শামীম আমার ভাই, সে তো অকারণে কাউকে বেইজ্জত করে না, অথচ তুমি বলছো মিথ্যা কথা বলছে। তোমার ভাইয়ের বিরুদ্ধে আমার ভাই মিথ্যা কথা বলছে। মিনা, তাজ্জব কি বাত, শামীম এতখানি বেড়ে উঠেছে। কই হ্যাঁ শামীম, এবার বলো তো মখদুম মিয়া, শামীম তোমাকে কতখানি বেইজ্জত করেছে? অনেকখানি ভাইজান, অনেকখানি, মেপে বোধহয় শেষই করা যাবে না। শুনলে তো বড় সাহেব, তোমাকে পর্যন্ত তামাশা করে কথা বলছে। তামাশা ছাড়া যে কিছুই আমি জানি না ভাবি। চুপ করো, তোমাকে আর কেউ না চিনলেও আমি চিনি। মা ছাড়া ছেলেকে আর কে চিনবে বলো? আল্লাহ মালিক। আমি তাহলে যাই ভাই সাহেব, আমার আবার নামাজের সময় হয়ে গেছে। শামীম, বলো ভাইজান। এসব কি শুনছি? কি শুনছো বলো? কে কাফের কসবিকে নিয়ে বেয়াদবি করছে, তুমি তাকে প্রশ্রয় দিচ্ছ, এ কথা সত্য? আমি তাদের প্রশ্রয় নয়, আশ্রয় দিয়েছি। আর তারা কাফের বা কাসবি, এ কথা সত্য নয়। তবে তারা কারা?
মর্তুজ নামে এক দরবেশ ও আনন্দময়ী নামে এক সন্ন্যাসিনী। মর্তুজ মুসলমান, জন্মে সে মুসলমান, কিন্তু কর্মে সে মানুষ ছাড়া কিছুই নয়। তাছাড়া তার বংশের ধারাই এই। ফকির হোসেন কাদেরি তার বাপজান, বিখ্যাত সুফি দরবেশ আউলিয়া রাজ্জাক তার গুরু। আউলিয়া রাজ্জাক? হ্যাঁ ভাইজান, আমি জানতাম কিছু স্বার্থান্বেষী মানুষ মর্তুজের বিরুদ্ধে তোমার কাছে অভিযোগ করবে, তাই তোমার সন্দেহ নিরসনের জন্য তাকে আমি এখানে ডেকে এনেছি। তিনি তোমার সব প্রশ্নের জবাব দেবেন। मिल्लते सरकाज हमें मिल्लते जुदास्ते आसीकार मजहाबू मिल्लते खुदास्त। ভক্তির পথ সম্প্রদায়ের ভেদ মেনে চলে না জনাব, স্বয়ং ঈশ্বরই হলেন ভক্তির পথ ও সম্প্রদায়। এ কে শামীম? ইনি মর্তুজ। ও, তাহলে মখদুমের ভাষায় এই সেই কাফের। আদেশ করুন জনাব। তুমি নাকি এক হিন্দু আওরাতকে নিয়ে বেয়াদবি করছো? এই দুনিয়ায় সম্পর্কবিহীন নারী পুরুষের মধ্যে হঠাৎ গড়ে ওঠা বন্ধুত্বটা খুব স্বাভাবিক নয়, আর অস্বাভাবিক কিছু করলে সাধারণ মানুষ প্রথমে তাকে বেয়াদবি বলে জনাব। চুপ করো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। সেবক সন্তানের কথা না শুনলে চলে? আমি যে অনেক কথা বলতে এসেছি মা। মা? কোথাকার কে বদতমিজ কাফের আমাকে বলছে মা? মা, সন্তান লাভই তো নারী জন্মের সার্থকতা, তাই তো মা ডাক এত মধুর বেগম সাহেবা। আর কত বেয়াদবি আমি সহ্য করব? শোনো মর্তুজ, তোমরা দুজনে আমার জয়গিরের গ্রামে গঞ্জে হরি নাম করে ঘুরে বেড়াচ্ছ। ছাপগাড়ি বরগনার জয়গিরদার খান আব্দুল রহিম খান আমি। তোমাদের বেয়াদবি আমি মাফ করব না ভাইজান। জাবরাও কাম ব্যাক। শোনো কাফের মর্তুজ, আদেশ করুন জনাব। আমার একদল গরিব হিন্দু মুসলমান প্রজা ছাপকাঠি গঙ্গার ঘাটে বকুল তলায় তোমাদের কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে, আর তোমরা অসীমী সাহসে সাহসী হয়ে আজ পথে পথে হরি নাম করে ঘুরে বেড়াচ্ছ। জানো সে ভয়ঙ্কর অপরাধের কি শাস্তি হতে পারে? ঈশ্বরের সৃষ্টি এই সুন্দর পৃথিবীতে মানুষ মানুষকে শাস্তি দিতে পারে বলে আমি বিশ্বাস করি না। মর্তুজ ভাইজান। শোনো শামীম, প্রজারা এদের যে কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে সেই ঘরটাকে ভেঙে গুঁড়িয়ে তুমি গঙ্গার পানিতে ফেলে দেবে, আর ঠিক সেই জায়গাতেই ওদের জীবন্ত কবর দেবে? না না বেগম, কবর নয়, ঠিক সেই জায়গাতে সরকারি খরচ দিয়ে ভক্ত মর্তুজ আর দেবী আনন্দময়ীর জন্য একটা মঞ্জিল বানিয়ে দেবে ভাইজান। আর সেই বেহেশতি মঞ্জিলে যদি কোনো ব্যাকআপ অনুপ্রবেশ করে ওদের সাধনায় বাধা সৃষ্টি করে তাকে আমি জীবন্ত কবর দেব। জনাব, আর ভক্ত মর্তুজ সেই বেহেশতি মঞ্জিলে আজীবন শিক্ষকের মতো আমার পার্শ্বে দণ্ডায়মান থেকে বেত্রাঘাতে আমার বিবেকটাকে শুধু জাগরিত করে। আমি যাচ্ছি শামীম। তোমার দাদার দাক্ষিণ্যে শুরু হবে নূতন যজ্ঞ, কর্মযজ্ঞ। বাহ, চমৎকার কর্মযজ্ঞ। তোমার কর্মযজ্ঞের শামীম তার নশ্বর জীবন আহুতি দেবে মর্তুজ। আচ্ছা, এত দিমাগ তোমার মোহাম্মদ শামীম? তোমাকে আমি না, বাতাসেরও কান আছি, শুনে ফেলবে। দিলের খোয়াব দিলের পিঞ্জরে বন্দী হয়ে থাক এখানে, এ হৃদয়ের কারাগারে। আশ্চর্য, জায়গায় তো রহিম খাঁর ব্যবহারে আমি আশ্চর্য হচ্ছি ভূদেব। সেই বাঁধ কাটার প্রতিশোধে সুদেবকে খুন করো সে খুশি নয়, তাই তার বউ আনন্দময়ীকে নিয়ে সে যাচ্ছে তাই কাণ্ড ঘটাতে চায়। না, আনন্দময়ীকে নিয়ে কোনো কাণ্ডই ঘটাতে দেব না রবিশঙ্কর। এতদিন আমি জানতে পারিনি যে আনন্দময়ী বেঁচে আছে, ভেবেছিলাম সে আত্মহত্যা করেছে। এখন যখন জানতে পারলাম মরেনি, তখন তাকে সহজে ছেড়ে দেব না। আমিও তোমাকে অর্থ দিয়ে সামর্থ্য দিয়ে সাহায্য করবো ভূদেব, তুমি নিশ্চিন্তে নির্ভয়ে কাজে লাগতে পারো। তাহলে শুনে রাখুন, যে কোনো মূল্যের বিনিময়ে আনন্দময়ীকে ফিরিয়ে আমি আনবই। জীবন্ত আনতে পারি ভালো, তা নাহলে ডাইনি আনন্দময়ীর মৃতদেহ নিঃসন্দেহে আমি ফিরিয়ে আনবো এই বালিঘাটার মাটিতে। মূর্খ ভূদেব শর্মা। স্বামী। কি ব্যাপার উমা শশী, তুমি? হ্যাঁ আমি। আমি এখানে আছি তুমি জানলে কি করে? মন বলে দিয়েছে। কি মন? মন তোমার আছে উমা শশী? মন দিয়ে কি দেখেছো কখনো? চোখ দিয়ে দেখেছি। চোখে তোমার মদির নেশা। তাই তো আমি মদিরাক্ষী মদালসাদের সন্ধানে দিন রাত ছুটে বেড়াই।
আচ্ছা, আমি কি তোমায় কিছুই দিতে পারি না? না, পারো না। পারো বাইজিদের মতো মোদির কটাক্ষে আমার হৃদয় ক্ষতবিক্ষত করতে পারো? পারবে না, তুমি কোনোদিন পারবে না, কারণ তুমি মহামান্না বৌরানী, বাইজি নও। ও, স্ত্রী হয়ে বাইজির মতো মোদির কটাক্ষে স্বামীর হৃদয় ক্ষতবিক্ষত করতে হবে? পারবো না আমি। যৌবনের মালঞ্চে আমার ভ্রমর স্বামীকে মধুর সন্ধান দিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। আমাকে আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে। কে কে আমার বেইজ্জত করেছে বলো তো বেগম? বললে তো তুমি বিশ্বাসই করবে না জনাব। বিশ্বাস করব না? তুমি কি কখনো আমার একটা কথাও বিশ্বাস করেছো? বেগম, বলার ইচ্ছা না থাকলেও বলছি, কারণ শামীমকে আমি ছোট ভাইয়ের মতো পেয়ার করি, তাই তার কিছু মন্দ হলে তোমার দিলে লাগবে। হ্যাঁ, সেই জন্যই তো কথাটা তোমায় বলছি। শামীম আনন্দময়ীর সঙ্গে আশনাই করছে। ঝুট বেগম, ঝুট। এসব রটানো ঝুট গুজো। হাসলে যে? হাসি পেল, কারণ কথাটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? না বেগম, না। যদি বলতে সূর্য আজ পশ্চিম আসমানে উঠেছে, আমি বিশ্বাস করতাম, মগর শামীম চরিত্রহীন এ কথা আমি কোনোদিনই বিশ্বাস করি। শামীমকে তুমি এত বিশ্বাস করো? বিশ্বাস? কতটুকু বিশ্বাস তুমি দেখেছো বেগম সাহেবা? যদি সম্ভব হতো বেগম, দিলটা চিরে তোমাকে দেখাতাম যে শামীম আমার কি, শামীম আমার কে, শামীম আমার কতখানি। বহুত আচ্ছা ভাইয়ের উপর পেয়ার তোমার জায়গিরদার, মগর বান্দা হুজরাইন, তোর বাপ কাদের বক্সিতে মাতব্বরি করে আনন্দময়ীকে পহেলা আশ্রয় দিয়েছিল। জি হ্যাঁ। তাহলে আগুন জ্বালতে হবে ওখান থেকে, হুজরাইন, বিষ ছড়াতে হবে ওখান থেকে। কোনো কিন্তু নেই বান্দা। এই নে মোহর। হিন্দু মুসলমানে বিবাদ লাগাতে পারলে আমি তোকে আরো মোহর দেব, অনেক মোহর। আরো মোহর দেবেন? হ্যাঁ, আর শামীমকে খতম করে আমার খোয়াব যদি সত্যে পরিণত করতে পারিস, তবে তোকে আমি মানসাবদারের পদে বহাল করব। তবে সাবধান, বেঈমানি করলে কিন্তু জানটাই দিতে হবে। হ্যাঁ হুজুরাইন, বেঈমানি আমি করব, তবে আপনার সাথে নয়, প্রাণের সাথে, ঈমানের সাথে। জ্বলছে, সাম্প্রদায়িকতার আগুন এখনো শেষ হয়নি। ঠিক আছে, আগে আনন্দময়কে উদ্ধার করি, ঝুলন মেলা শেষ হয়ে যাক, তারপর দেওয়ান ঝুলন বাড়ি দরজা খুলে দাও, শ্রোতারা আসুক, বসুক, বিদ্যাভূষণ মহাশয়কে ডাকুক, তিনি এসে ভাগবত পাঠ শুরু করুন। যথাজ্ঞা হুজুর। এই প্রহরী, ঝুলন বাড়ির দরজা খুলে দে। মুরারি বৃন্দাবন চারি, ত্রিভঙ্গ মুরারি বৃন্দাবন চারি, বংশীধারী নাচো তো নব ঘন শ্যাম, নাচো তো নব ঘন শ্যাম। আরে সর্বনাশ, ও তো মত্তুচ। নাচো তো দেখি প্রেমানন্দে বাহু তুলে, নাচো তো দেখি প্রেমানন্দে বাহু তুলে, নাচো তো দেখি নুপুর বাজাজে কানু, নাচো তো দেখি নুপুর বাজাজে কানু, নাচো তো দেখি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমার চাবুক, এত সাহস তোর মুসলমান হয়ে হিন্দুর ঝুলন মন্দিরে এসে তাকে অপবিত্র করে দিবি, আর চাবুক মেরে তোকে। মারো, আরো চাবুক মারো,
তারপর তোমার চাবুক দিয়ে আমার রক্তাক্ত দেহটা ঝুলিয়ে দাও কৃষ্ণের ঝুলন মন্দিরে। শুরু হোক নূতন ঝুলন, অভিনব ঝুলন উৎসব। ঝুলন নয়, দোল উৎসব। তো রক্তের রঙে হোলি খেলবো আমি। জানোয়ার, ঠাকুর, এরা জানে না এদের অপরাধ, এদের তুমি ক্ষমা করো। ঠাকুর, তবুও বলছি এদের তুমি ক্ষমা করো ঠাকুর, এদের তুমি ক্ষমা করো। ফিরিব ভালো ঘরে, স্বপ্ন বিচালি দিয়া ছাওয়া মোর খেলা ঘর। স্বপ্ন বিচালি দিয়া ছাওয়া মোর খেলা ঘর। ভেঙে গেছে কলঙ্ক ঝড়ে, আমি কেবলে ফিরিব ভালো ঘরে। ঘর ভেঙে গেছে ঝড়ে, কেবলে ফিরিব। চলিতে চরণ কাঁপে আমার। ঘর ভেঙে গেছে ঝড়ে, কেবলে ফিরিব। চলিতে চরণ কাঁপে আমার, আমি কেবলে ফিরিব ভালো ঘরে। আমি কেবলে ফিরিব ভালো ঘরে। এই তনু মন মগন অনুক্ষণ করব কারণ তরে। আমি কৃষ্ণ কলঙ্ক অলঙ্কার করে করেছি যাতন করে। আমি কৃষ্ণ কলঙ্ক অলঙ্কার করে করেছি যাতন করে। আমি কেবলে ফিরিব ভালো ঘরে। আমি কেবলে ফিরিব ভালো ঘরে। আমি কেবলে ফিরিব ভালো ঘরে। সেলাম মাজান। কে তুমি? জি আমি মাঝি। মাঝি? মূর্তি ঠাকুরের বেজায় ব্যামো। কোথায় ঠাকুর? ওই ঘাটে নৌকার মধ্যে শুয়ে আছে। নৌকায় আমি একা মানুষ, তাই তোমাকে নিয়ে যেতে এলাম। চলো মাছি, আমাকে নিয়ে চলো, আমি আর দেরি সইতে পারছি না। আমাকে নিয়ে চলো মাছি, আমাকে নিয়ে চলো। দেরি কি আমারই সইছে আনন্দময়ী? সইছে না। যাও, বাছাই করা বরকন্দাজ বজরায় বসে আছে, তোমাকে দেখলেই কে কে বাঁচাবে ডাইনি আনন্দময়ী? ভূদেবের হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, না কেউ না। বিবি আনন্দময়ী চুরি হয়ে গেল। শামীম খার জীবনে এত বড় কলঙ্ক আর নেই। আমি আমি কিছুই ভাবতে পারছি না। ঘুম নেই, কতদিন আমার চোখে ঘুম নেই। কি করে থাকবে ছোট সাহেব? একা একা কি ঘুম আসে? ভাবি, তোমার কাছে ক্ষমা চাইতে এলাম ভাই। তুমি কি বলছো ভাবি? না না না, তোমার বিরুদ্ধে কোনো ফরিয়াদ নেই আমার। বেশ, তবে আমার গা ছুঁয়ে বলো
বলো ক্ষমা করেছো। বেশ তাই হোক ভাবি, দাও তোমার হাত, দাও দাও, তোমার স্নেহ ধারায় আমার অঞ্জলি ভরিয়ে দাও। কে কোথায় আছো? বাঁচাও! জানোয়ার আমার ইজ্জত লুট করছে। ছাড় ছাড়, ছেড়ে দে শয়তান। কি হয়েছে বেগম? কি শামীম? ভাইজান চুপ কর বেশরম। জনাব, তুমি এখনো ভাবছো? বিচার করো, সুবিচার। শামীম, এত নিস তুই, এত ছোট তুই শামীম। তুই নামার ভাই শামীম, তুই নামার ভাই। যে ভাইয়ের জন্য গর্বে আমার বুকটা ভরে উঠত, সেই ভাই তুই। না না না, ক্ষমা নেই, ক্ষমা নেই। তোকে তোকে আমি তোকে আমি আমার দিল থেকে নির্বাসিত করলাম। ভাইজান চলে যা, ভাইজান চলে যা। বেশ, তোমার দেওয়া নির্বাসন দণ্ড আমি আমি আশীর্বাদের মতো মাথা পেতে নিলাম। আলবিদা ভাইজান, আলবিদা, আলবিদা ভাইজান, খুদা হাফেজ। শামীম, শামীম, ফিরে আয়, ফিরে আয়। পাগল! যে কিন্নর কণ্ঠে যৌবনবতী আনন্দময়ের জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম, সেই আনন্দময়ী আজ আমার হাতের মুঠোর মধ্যেই। মূর্খ ভূদেব শর্মা লক্ষ্মীমণি লোভে তার বংশের ইজ্জত আমার হাতে তুলে দিয়ে গেছে। এইবার এই আনন্দ বাগানে দেখি আনন্দময়ী কোথায়? প্রহরী, আদেশ করো স্বামী। দেখি উমা শশী, আনন্দময়ী কোথায়? চলে গেছে। স্বামীর পাপের প্রায়শ্চিত্ত করতে তাকে আমি মুক্তি দিয়েছি। কি বললে? কেন? যা করেছি। তোমার কৃতকর্মের শাস্তি তোমাকে পেতেই হবে উমা। প্রাণ দিয়ে তোমাকে স্বামী বিরোধিতার প্রায়শ্চিত্ত করতে হবে। উমা, স্বামী, উমা শশী, আমি উমা শশী, উমা, উমা! রবিশঙ্কর, স্ত্রীর শোকে তুমি কি বোকা হয়ে গেছো? এখন অনেক কাজ বাকি। অনেক আলতার সিঁদুরের রঙে ঢাকতে হবে রক্তের লাল রং। তারপর কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে বলতে হবে, উমা শশী, তুমি আমাকে কার কাছে রেখে গেলে? কর্ম সবার মন্দির হোক এই মন, দিল হোক মক্কা মদিনা, প্রাণ হোক বৃন্দাবন। ধর্ম হোক কর্ম সবার মন্দির হোক এই মন, দিল হোক মক্কা মদিনা, প্রাণ হোক বৃন্দাবন। ধর্ম হোক কর্ম সবার। ঠাকুর, তুমি ফিরে এসেছো আনন্দময়ী? হ্যাঁ ঠাকুর, ঈশ্বর বোধে আমার পরীক্ষা করবার জন্য আমাকে টেনে নিয়ে গিয়েছিলেন। পরীক্ষায় তুমি তো উত্তীর্ণ হয়েছো আনন্দময়ী। তুমি কেমন করে জানলে ঠাকুর? জীবন দিয়েই তো জীবনের দর্শন সম্পূর্ণ হয়। এক জীবনের ছোঁয়ায় অন্য জীবনে প্রদীপ জ্বলে ওঠে। ঠাকুর, শয়তান রবিশঙ্কর বুঝি আমাদের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। যেই আগুন দেখ, সে আমাদের মুক্তি পেতে সাহায্য করেছে। কিন্তু কিন্তু আমরা যে আগুনের বেড়া জালে জড়িয়ে গেছি ঠাকুর। আনন্দময়ী, অগ্নিশুদ্ধ হব আমরা ঠাকুর। সব জ্বলে যাবে, সব গ্লানি আর ক্লেদ জ্বলে যাবে। পুড়ে যাবে তোমার দেব মূর্তি, আমার গীতি কাব্য। তবু তবু আমাদের দুজনের স্মৃতি থাকবে দরিদ্র মানুষের মনে, কণ্ঠে থাকবে আমাদের গান। হয়তো তাই, সব জ্বলে গেলেও থাকবে আমাদের আত্মা। আত্মার বিনাশ নেই। আনন্দময়ী, আমার হাত ধরে এগিয়ে চলো অমৃতলোকের উদ্দেশ্যে। ভাসিয়ে দাও এই নশ্বর জীবন তরণী। জীবন নদীর অথই পানি, কুল কিনারা নাই।
জীবন নদীর থয়ে পানি কুল কিনারা নাই। মন মাঝি তুই বইটা ধরে ভেবে মরিস তাই, মন মাঝি তুই বইটা ধরে ভেবে মরিস তাই। মন ডিঙা কোন ঘাটে লাগাবি রে পাগল লাগাবি রে। মন ডিঙা কোন ঘাটে লাগাবি রে পাগল লাগাবি রে। আমি শুধু রইনু বাকি, আমি শুধু রইনু বাকি। যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল থাকি। আমি শুধু রইনু বাকি। আমার বলেছিল যারা আর তো তারা দেয় না সারা। আমার বলেছিল যারা আর তো তারা দেয় না সারা। কোথায় তারা কোথায় তারা, কেঁদে কেঁদে কারে ডাকি। আমি শুধু রইনু বাকি। বল দেখি মা সুধাই তোরে, আমার কিছু রাখলি রে। বল দেখি মা সুধাই তোরে, আমার কিছু রাখলি রে। আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণেতে বেঁচে থাকি। আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণেতে বেঁচে থাকি। আমি শুধু রইনু বাকি। বল দেখি মা সুধাই তোরে, আমার কিছু রাখলি রে। বল দেখি মা সুধাই তোরে, আমার কিছু রাখলি রে। আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণেতে বেঁচে থাকি। আমি শুধু রইনু বাকি। আমি শুধু রইনু বাকি। আমি শুধু রইনু বাকি। আমি শুধু রইনু বাকি। যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল থাকি। আমি শুধু রইনু বাকি। আমার বলেছিল যারা আর তো তারা দেয় না সারা। আমার বলেছিল যারা আর তো তারা দেয় না সারা।
বল দেখি মা শুধায় তোরে আমার কিছু রাখলে নে রে, বল দেখি মা শুধায় তোরে আমার কিছু রাখলে নে রে। আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণেতে বেঁচে থাকি, আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণেতে বেঁচে থাকি, আমি শুধু রইনু বাকি